আজকের রেসিপি দারুণ একটা রেসিপি বলতে পারো। অনেক দিন পর মাটন করা হলো, আর সেই মাটনের রেসিপি নিয়েই চলে এসেছি। রান্না করার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলো হলো আদা, পেঁয়াজ, রসুন, কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচা পাকা শুকনো লঙ্কা নিয়েছি। চলো তারপর রান্না করা যাক। এবার এই মাংসর জন্য একটা স্পেশাল মশলা করছি, সেটা হলো জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আগে কিন্তু একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর আজকের খাসি মাংসটা কিন্তু একদম হেলদি হবে, কারণ চর্বি ছাড়া খাসির মাংস। চর্বি ছাড়া মাংসগুলো কিন্তু টেস্ট একটু কম হলেও খেতে কিন্তু এটা খুবই ভালো হয়, কারণ শরীরের জন্য এটা কোনো ক্ষতি করে না। তাহলে মাঝে মধ্যে এরকমভাবে মাটন রান্না করে খাওয়া যেতেই পারে। আর বিশেষ করে এই বাচ্চা ছোট ছাগল যেগুলোতে কোনো রকম চর্বি হয়নি। এবার বাদবাকি রান্নাটা করা যাক। আগে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে কিন্তু আগে ভেজে তুলে রেখে দিচ্ছি। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ হালকা হাতে নাড়তে নাড়তে এটাকে ভাজতে হবে। পেঁয়াজগুলো দেখো হালকা ব্রাউন কালার যেই হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। ওই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা, সেগুলো দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি এর মধ্যে কিছুটা গোটা জিরে, সেটাও কিন্তু একই সঙ্গে পেস্ট হয়ে গেছে। মশলাটা দিয়ে এবারই কিন্তু আসল কাজ, মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে এবার একে একে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই যে মশলার পরিমাণটা দেখতে পাচ্ছ, এই মশলার পরিমাণটা একটু বেশি, আর কষাতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। যত পারবে নাড়াচাড়া করে করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে। আর এইবার দেখতে পাচ্ছ মাটনের পিসগুলো আর একদমই চর্বি নেই, দেখে বোঝাই যাচ্ছে। চলো দেখিয়ে নিলাম, এবার বাদবাকি রান্নাটা করা যাক। মশলাটা দেখো প্রায় ভালোই কষানো হয়ে এসেছে, এর মধ্যে কিন্তু এখনও 50% কষানো বাকি আছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। আর যেহেতু আমি মাংসে একটু তেল কম ব্যবহার করছি, সেই জন্য কিন্তু এখন তোমরা এত তেল দেখতে পাবে না। এবার মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে কিছুক্ষণ আগে নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে গোলমরিচের। চলো মাংসগুলো দিয়ে এবার আবারও সবথেকে মেন কাজ, সেটা খুব ভালো করে কষাতে হবে। তোমরা যদি প্রেসার কুকারে রান্না করতে না চাও, তাহলে কিন্তু কড়াইতেই ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা ধরে বা তারও বেশি সময় নিয়ে কষাতে পারো। আর যদি প্রেসার কুকারে রান্না করতে চাও, তাহলে এখান থেকে কিছুটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলেও হবে। তবে আজকের রান্নাটা কিন্তু আমি কড়াইতেই অর্ধেক রান্না করে নেব, মানে পুরো কষানোটা কিন্তু কড়াইতেই করব। আর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তবে কিন্তু প্রেসার কুকারে দেব। এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে কতটা জল উঠেছে, এই জলেতেই কিন্তু মাংস কষানোটা হবে। কিছুক্ষণ পরে আবারও দেখো কিছুটা তেলও ছেড়ে দিয়েছে আর জলও উঠেছে। এই যে তেল আর জল, এইটুকুতেই কিন্তু মাংস কষানো খুব ভালোভাবে হয়ে যাবে। যারা একটু তেল ঝাল কম খেতে চাইছো, তারা কিন্তু এভাবে করতেই পারো। এবার দেখো মাংসটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর তেলটাও ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। দেখো কষাতে কষাতে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। কষানোর ঠিক আগের মুহূর্তে যখন মনে হবে যে কষানো হয়ে গেছে, তখন কিন্তু সেই ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবে। কিছুটা ভাজা মশলার গুঁড়োটা রেখেও দেবে কিন্তু সবার শেষে এর মধ্যে অ্যাড করার জন্য, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। চাইলে এর মধ্যে পরেও জল অ্যাড করতে পারবে, মানে প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পর জল অ্যাড করে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়েই হয়ে যাবে।
তবে আমি আগে থেকেই এখানে জলটাকে অ্যাড করে দিচ্ছি, যাতে কড়াইতে যে মশলাটা লেগে থাকে সেটা বাদ না যায়। গরম করে জলটা দিয়েছি, তোমরা এখানে কিন্তু ঠান্ডা জল একদম ইউজ করো না। গরম জল দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটাকে একটু কম মনে হয়। গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো সব মশলা কিন্তু কড়াই থেকে ভালো করে সরিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তার মধ্যে মাংসগুলো ঝোলগুলো সব ঢেলে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো কিন্তু এখনই দিয়ে দেবে, যেহেতু কষানোর সময় দিইনি, এই টাইমটাতে যদি আলুগুলো না দিই তাহলে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হবে না। এবার ঢাকনাটা দিয়ে 3টে সিটি দিয়েছি আমি, একদম রেডি। দেখো মাংসের কালারটাও যেরকম হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে তো বলবোই না, অসাধারণ হয়েছিল। তো আজকের এই সিম্পল মাটন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হেলদি একটা রেসিপিও বলতে পারো। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে।